হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো একটা লেহেঙ্গা কিভাবে বানাইতে হয়, কিভাবে তৈরি ফিটিং করতে হয়। প্রথমে আমি কি করব, লেহেঙ্গা কাটিং করার পরে আমি গলাটা আস্তরের কাপড়ের লগে বসাইয়া সুন্দরভাবে সিলি দিয়ে নিব। দেখেন আপনারও বাসা বয়ে লেহেঙ্গা বানাতে পারবেন। আর দুর্যোগ 1500-2000 টাকা দিতে হবে না। আর সিঙ্গেল চাপ নিয়ে নেবেন, সিঙ্গেল চাপ দিয়ে মাথা ঘেঁষে সিলি দিতে হবে ভাবে বসাইয়া। দেখেন আমি কিভাবে বসাই, গলার একটা মাঝখানে বহাই দেবো কিন্তু আস্তরের কাপড়ের ধরে, তারপর সুন্দরভাবে বসে মাথা দিকে চাপ সিলিয়ে দিতে হবে সুন্দরভাবে ভাবে। ওকে, আমার চাপ সিলিয়ে দিতে হয়ে গেল। এখন আমি কি করবো, গলা কাটিং করবো। দেখেন কত সুন্দরভাবে সিলিয়ে দিচ্ছি। গলাটা একটু বড় আছিল দেখে আমি কিন্তু মধ্যে সিলিয়ে নিছি। ওকে, এটা হলো নিচের সাইড লেহেঙ্গার, মানে 2 নম্বরে পাকা হইব, গলাও পাকা হইব, আপনার নিচেও পাকা হবে। দেখেন নিচেও আমি কি করবো, কাজের সমান সমান করে এক চাপ করে সিঙ্গেল চাপ দিয়ে সিলি দিয়ে নিচ্ছি আমি। এখন কি করবো, আমি কাপড়টা উল্টাবো। উল্টানোর পরে দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গার মডেল হয়ে গেল। আমি কিন্তু সাইড সেলাই নেই এখনো। এটা ব্যাক পার্ট, এটা ব্যাক পার্টে ফিতে হবে। ফিতে ভরে দিয়ে তারপর মাথা দিয়ে সিলি দিয়ে নিব আমি। তো একইভাবে সিলাইতে হবে, মাঝখানে রেখে মাথা গিয়ে সিলাইতে হবে। খুব সুন্দরভাবে সিলি দিয়ে নেবেন। আপনারা এখন পারবেন বাসায় বসে লেহেঙ্গা বানাইতে। দর্জিকে 1500 টাকা 2000 টাকা দিতে হবে না। তো আগের মতন করে আমি এটা আবার মাথাতে সিলি দিয়ে নিব নিচের দিকে। আবারও কাপড়টা আমি উল্টে নিব। উল্টে নেওয়ার পরে দেখেন আমার ব্যাকপার্ট হয়ে গেল। এখন আমি কি করবো, এটারে পাকা করবো। 2 কাপড়টারে মিলাইয়া পাকা করবো। পাকা করে আমি সিলি নিব। এখন আমি কান্দিটা পাকা করে নিব। পাকা করে নেওয়ার পরে দেখেন আমি পাকা করবো। এটা কিন্তু কান্দি কাঁচা রাখবো না। কান্দিটা দেখছেন আমি আঁচড়ে কিন্তু আমি সিলাই নিই নিকে। এটা কিন্তু আমি কান্দিটা কিন্তু আমি কাঁচা রাখছি। এখন আমি কান্দিটা কি করবো, 2 কাপড় ধরে মিলে তারপরে ধরে কান্দিটা সিলাই নিব। সিলাই দেওয়ার পরে কান্দি কিন্তু পাকা হয়ে গেল। আস্তরের কাপড় আর ইয়ের কাপড় সুন্দরভাবে এমনি পাকা, কোনো সিলি দেখা যাবে না। আর ওই দিকেও কিন্তু সিলি নাই। তো আমি কি করলাম, পাকা করে নিলাম সুন্দরভাবে। এটা আপনারা করে নেবেন যদি বাড়িতে বসে সিলান। তারপর আমি কি করবো, গলা দিয়ে চাপ সিলি দিব, একটা মাথা গিয়েছে একটা চাপ সিলি দিব। পাথর দিয়ে সিলাইতে হবে, কারণ সুই ভেঙে যাবো তাহলে। আমি পাথর দিয়ে ধীরে ধীরে চাপ সিলি দিয়ে নিচ্ছি। ওকে, আমার চাপ সিলি হয়ে গেল। এখন আমি সাইড দিয়ে সিলি দিয়ে নিব। এখন 4 মুড়িতে আমি সেলাই নিব, আটকে নিব। আটকার পরে এখানে আমি কি করবো, টিকিন দিব। পিছনে 2টা, সামনে 2টা টিকিন দিব। একটা টিকিন হয়ে গেল, আরেকটা টিকিন দিব আমি। টিকিন দেওয়ার পরে কি করবো, আবার সাইডে চেনে হবে, চেন লাগাবো। ওকে, চিকেন দিয়ে গেলে এখন আমি কি করবো, সাইডে চেন লাগাবো। চেন লাগানোর পরে প্রথমে কি করবো, নিচ থেকে সিলিতে নিব। তাই চেনটা উঁচা নিচে না হয়, 2 ইঞ্চি রেখে নিচে ফাড়া। এখন উপর থেকে আবার একটা সিলি মারবো। এটা হলো উল্টা চেন, ইন্ডিয়ান লেহেঙ্গায় আমরা উল্টা চেন লাগাই। চেন লাগাইলে কি হয় বোঝা যায় না। চেনটা ভালো মতন ধরে মাথা গিয়ে সিলিয়ে দিতে হবে। ও সিঙ্গেল চাপ দিয়ে সিলাইতে হবে কিন্তু এই ধরনের চেন। প্রথমে একটা সিলি দিয়ে নিলাম, এখন কি আবার একটা সিলি দিব, মাথা গিয়ে সিলি দিতে হবে। মাথা অনেক কি করতে, চেনটা একটু হালকা টান রেখে দেখছেন এইভাবে সিলাইতে হবে। একে মাথা গিয়ে দিতে হবে, মাথা গিয়ে না দিলে কিন্তু হবে না। সুন্দরভাবে মাথা গিয়ে সিলি দিলাম। এই দিকে দেওয়ার পর ওই দিকে আরেকটা দিতে হবে সিলি।
কারণ এদিক তো আরেকটা চাপ, একটা দেওয়ার পর আরেকটা মাথা গিয়েছে সিলিয়ে দিতে হবে, তাহলে না দিলে হবে না। মাথাতে সিলি দেখে দেখছেন কিভাবে আমি টেনে টেনে মাথাতে গিয়েছে সিলি দিব, তো আপনারা চেষ্টা করলে পারবেন। আর ভিডিওটাও বেশি বেশি দেখবেন, না বুঝলে জানাবেন, আর বেশি করে শেয়ার কপি লিঙ্ক করে দিন। আমি চেনটা লাগাবো, দেখেন চেন কিন্তু বোঝা যায় না, সাইডের চেন, এটা লেহেঙ্গার সাইডের চেন। তো আপনারা এইভাবে চেন লাগাইতে পারবেন, লেহেঙ্গা বানাইতে পারবেন। তো আমার সব কিছু হয়ে গেল, দেখছেন লেহেঙ্গাটাও অর্ধেক হয়ে গেল। আমি হাতা লাগাবো, সাইডে ফাড়া দিব, সুন্দর করে আমার লেহেঙ্গা বানানো শেষ হয়ে গেল। ওকে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।